নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস, দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা পরশু দিন বা দুদিন পরেই তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেভি কনস্টেবল 2024-এর পরীক্ষা। কিন্তু স্বভাবতই তোমাদের এই পরীক্ষাটা নিয়ে কারোরই মনে সেরকম প্রশ্ন নেই আমি দেখছি। কিছু স্টুডেন্ট আমাকে জিজ্ঞাসা করেছে তাদের সেফ স্কোর কত হবে বা কবে কি হবে সেগুলো দিয়ে বলতে, এবং কত ফর্ম ফিল আপ হয়েছে। তা কলকাতা পুলিশের পরীক্ষা যারা দেবে তারা সবাই যে একটু লাভবান হতে পারো সেটা নিয়ে আমি একটুখানি বলবো। তা তোমরা ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখো, এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবে। ডব্লিউপি, কেপি, ডব্লিউপিএসসি ছাড়া অন্যান্য সরকারি চাকরির অথেন্টিক আপডেট এবং তোমরা কিন্তু স্ট্র্যাটেজিক্যাল ভিডিও ক্লাস কিন্তু আমার চ্যানেলে পাবে। তা দেখো, তোমাদের পরশুদিন পরীক্ষা 21 তারিখে, তোমরা এখনও পর্যন্ত সবাই ডব্লিউপি কনস্টেবল নিয়েই মাতোয়ারা হয়ে আছে। কবে রেজাল্ট বেরোবে, কবে তোমাদের মাঠ হবে। তার মেন কারণ আমি জানি যে একটাই পরীক্ষা, এরপরে কোনো পরীক্ষা নেই, মাঠটা হয়ে গেলে ইন্টারভিউ দিয়ে চাকরি পাবে। কিন্তু সেক্ষেত্রে কলকাতা পুলিশের 2022 সালের কাট অফ যে 67 গেছিলো সেটা দেখে তোমরা অনেকেই অবাক হয়ে গেছো। কিন্তু আমি এইটুকুই তোমাদেরকে বলবো, দেখো 2022 সালের যে পরীক্ষাটা হয়েছিল সেখানে 1400+ শুধুমাত্র তোমাদের ভ্যাকান্সি ছিল ছেলেদের জন্য, এবং 800+ ভ্যাকান্সি ছিল কিন্তু মেয়েদের জন্য। সেখানে ইউআরদের মাত্র ভ্যাকান্সি ছিল কিন্তু 283 থেকে কতগুলো। সেই কারণেই কিন্তু 67+ কাট অফ তোমাদের পিড়িতে গেছিলো, কারণ কম সংখ্যক স্টুডেন্টদের ডেকেছিল, ভ্যাকান্সিও কম ছিল। কিন্তু এবছর কিন্তু 3300+ ভ্যাকান্সি শুধু ছেলেদের আছে কলকাতা পুলিশে, এবং তোমাদের কিন্তু 333 বা 36+ ভ্যাকান্সি সম্ভবত মেয়েদের কিন্তু আছে। তা তোমরা 3000 ভ্যাকান্সিটাকে কিন্তু কম ভেবো না। 2018 সালে এক্সাইজেও কিন্তু 3000 ভ্যাকান্সি ছিল, ঠিক আছে? সেখানে অনেকেই কিন্তু চাকরি পেয়েছে। তা দেখো, তোমাদের এই পরীক্ষাটার জন্য খুবই ভালোভাবে পড়া উচিত বলে আমার মনে হয়। তোমাদের টোটাল 7,20,000 ফর্ম ফিল আপ তোমাদের অ্যাপ্রক্সিমেটলি কিন্তু এই বছর হয়েছে। তা তোমরা অনেকে সেফ স্কোরের কথা জিজ্ঞাসা করছো। তা দেখো, সেফ স্কোর আমি এইভাবে এখনই বলতে পারবো না। তার মেন কারণ বলছি, সেটাও আমি তোমাদের বলছি, কিন্তু বেশিভাবে অ্যাকুরেটভাবে বলতে পারবো না। মেন কারণ তোমাদের পরীক্ষা এখনও হয়নি, তোমাদের প্রশ্নের মান কেমন হয়েছে সেটা এখনও জানা যাচ্ছে না। তোমরা এসআইয়ের ক্ষেত্রে দেখতে পেয়েছো কত সহজ প্রশ্ন এসআইয়ের ক্ষেত্রে করেছে। আবার উপরন্তু তোমরা যদি ডব্লিউপি কনস্টেবলের ক্ষেত্রে দেখো কত মডারেট টু হার্ড প্রশ্ন তোমরা কিন্তু ডব্লিউপি কনস্টেবলে করেছে। তা সেক্ষেত্রে কী প্রশ্ন মান হবে সেটা তো জানা যাচ্ছে না। কিন্তু এইটুকু তোমরা জেনে রেখে দাও, যেহেতু তোমাদের অল ওভার মোটামুটি ওই 4000-এর কাছাকাছি ভ্যাকান্সি, তোমরা 60 থেকে 62 এটা কিন্তু তোমাদের সেফ স্কোর তোমরা ধরে রাখতে পারো। কাট অফ আর সেফ স্কোর কিন্তু এক না। সেফ স্কোর মানে সেই স্কোর যেটা থাকলে তোমরা কাট অফের জন্য চিন্তা করবে না। আমি ইউআরদের ক্ষেত্রে বলছি, মোটামুটি 62 ± 3 বা 5 ±3 তোমরা যদি ধরো, তোমাদের কিন্তু এর মধ্যে কিন্তু যে কী বলবো স্কোর সেটা কিন্তু থাকবে, আগের বছরের মতো যাবে না। তোমরা 60 থেকে 62-র মধ্যেই তোমাদের দেখবে হয়ে যাবে স্কোরটা, ঠিক আছে? এইটুকুই তোমাদেরকে আমি বলবো, কারণ তোমরা অনেকে ভয় পেয়ে যাচ্ছ আমি দেখতে পাচ্ছি, বা অনেকের হয়তো কলকাতা পুলিশে বেশি তোমাদের কাট অফ যায় বলে অনেকে দেওয়ার ইন্টারেস্ট নেই। আমি অনেকের সাথে কথা বলে এটা জানছি, ঠিক আছে? তা তোমাদের এইটুকুই বলবো, পড়াশোনাটা তোমরা ভালো করে করো। যাদের 60 থেকে 62 নাম্বার আছে ইউআরদের, তারা কিন্তু অবশ্যই সেফ থাকবে, এবং যারা রেসপেক্টেড ক্যাটাগরিতে তোমরা নিজেরা কমিয়ে নেবে সেটা তোমরা দেখতেই পারো। কিন্তু কলকাতা পুলিশে 4000 ভ্যাকান্সি আছে, সেটাকে তোমরা কিন্তু ডিলেমা দিও না। আমি শুধু এইটুকুই বলবো, তোমাদের যদি কোনো কোয়ারিজ লাগে তোমরা আমাকে জানাও, আমি তোমাদের সব প্রশ্নের উত্তর কিন্তু দিয়ে দেবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।